তো চলুন বন্ধুরা, এখন আমি ভোগটা দিয়ে নেব। আর এখন বাজে সকাল 7:30 8টা হবে হয়তো। আর দেখুন আজকের কত ফুল তুলেছি। এই দেখুন, এটা কি ফুল? নয়নতারা ফুল। আর এটা কি বলে, টগর ফুল। আর এখানে দেখুন গন্ধরাজ ফুল আছে, জবা ফুল আছে। তা এই লাল জবাটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয় আমার, প্রতিদিন একটা করে, কারণ এই মা তারা দেবো বলে। তো চলুন এখন ভোগটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের একটু কাজে ব্যস্ত আছি, কারণ আজকে দুটো জায়গায় পুজো দিতে যেতে হবে। আর আজকে আমাদের যে নাম সংকীর্তন হয়, হরিনাম, সেটা আমাদের আজকের ওখানে ধরো মালসা ভোগ দিতে যেতে হবে। আর এক জায়গায় মা শীতলার পুজো হয়, সেখানেও যেতে হবে। তো ওই জন্য তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা, আমি ভোগটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তার কারণ আমি ক্যামেরাটা আমার হাতে আছে, তো আমি ভোগটা দিতে অসুবিধা হবে ওই জন্য। তো চলুন। আর এই দেখুন বেলপাতা। তো চলুন। তো আজ আমি ভোগ দিয়ে শান্তি পাবো। দেখুন একদম সব সাজিয়ে দিয়েছি। শুধু একটু বাকি আছে। কি বলুন তো, ফুল না হলে ঠাকুরটান যেন আমার মনে হয় শূন্য শূন্য। কারণ হচ্ছে কি, ফুল ছাড়া যেন ঠাকুর অসম্পূর্ণ আমার মনে হয়। এখানে তো একটু থাকা অসুবিধার ব্যাপার, আবার না সাজালেও একদম খারাপ লাগে। তো আমার এই ছোট্ট ঠাকুরথানটা আপনাদের কেমন লাগলো বলবেন। আমার এখনও ঠাকুরের কোনো ঘর আমি করে উঠতে পারিনি। ভগবান যেদিন দিন দেবে সেই দিন দেখি কি হয়। এবার একদম পারফেক্ট। আর এখন সোজা চলে যাব হরিনাম তলায়। আর দেখুন, এই হচ্ছে আমাদের হরিবাসরের যে ঠাকুরথানটা পূজা হয় সেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আত্রেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 8টা, আর আমরা যাচ্ছি একটু মেলা। তো আমাদের এখান থেকে মেলাটা মিনিমাম 20-25 মিনিট লাগবে যেতে। তো ওটা ওখানে 7টা 8টা মতো ঠাকুরথান আছে, ওখানে পুজো দেয়। আর এই দেখুন আত্রেও সেজে নিয়েছে। তো আমরা এখন বসে আছি আত্রের বাবার জন্য। হ্যাঁ, পুতুল। আর আত্রের বাবার জন্য বসে আছি, কারণ ও না আসলে যেতে পারবো না, অনেকটা দূর। তো সেজে গুজে বসে আছি, ও আসলেই চলে যাব। তো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে ধরো শীতলা পূজা হয়, আপনাদের সকালেই বললাম। তো সেই ঠাকুরথানটা আমি দূর থেকে ক্যামেরা করছি, কারণ ওখানে এখনও ঠাকুরগুলোকে সাজাচ্ছে ওই জন্য। আর এখানে প্রচণ্ড জোরে গান হচ্ছে, ও আমার কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। না হলে আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম যে এখানে কি কেমন হয়। এটা খুব জাগ্রত থান, আমরা প্রতি বছরই এসে, আর মানুষ সবাই এখানে মামন করে, প্রত্যেকের বাড়ি থেকে ভিক্ষা করে করে এনেও পূজা দেয়। কারণ এটা হচ্ছে কি এখানকার নিয়ম, যে মানুষের কাছে চেয়ে চেয়ে চাল পয়সা এনে ওইখানে পুজো দিতে হয়। তো আমি ওরকম কিছু করিনি, আমি নিজে থেকেই মন থেকে এসে পূজা দিয়েছি। আর এখন এখানে তো আমরা এখান থেকে সোজা হরিনামে যাব। চলুন। উদ্ভ্রান্ত প্রতীকের মতো তুই
আঙুলের মতো টলতে টলতে আসছে গো। আমি অকৃতজ্ঞ, আমি নাথ, আমি বাবা হয়ে সন্তান। আমার নিতাইকে তুই কষ্ট দিবি না।